যমুনা টেলিভিশনের দীর্ঘদিনের কর্মী ও লাইট ডিজাইনার মোহাম্মদ ইসফাক হোসেন বাবুর মরদেহ নেওয়া হয়েছে গ্রামের বাড়ি নাটোরে। সকাল ৮টায় দীঘাপতিয়ায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন হওয়ার কথা রয়েছে। মঙ্গলবার রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইসফাক হোসেন বাবু। এর আগে মঙ্গলবার সকালে বুকে ব্যথা অনুভব করলে তাকে হাসপাতালে ভর্তি করে পরিবার। চিকিৎসকরা জানিয়েছেন ইসফাক হোসেনের ফুসফুসে রক্ত জমাট বেঁধে গিয়েছিল। ওষুধের মাধ্যমে তা বের করার চেষ্টা করা হয়, কিন্তু হঠাৎ অবস্থার অবনতি ঘটে তার মৃত্যু হয়। তিনি যমুনা টেলিভিশন প্রতিষ্ঠা থেকেই কর্মরত ছিলেন। তার মৃত্যুতে যমুনা টেলিভিশন পরিবার গভীরভাবে শোকাহত। রাতেই যমুনা টেলিভিশন প্রাঙ্গণে ইসফাক হোসেনের প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এই বিষয়ে আরো জানাতে নাটোর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নাজমুল হাসান। নাজমুল, মরদেহ কি পৌঁছেছে সেখানে? দ্বিতীয় জানাজা দাফন সম্পর্কে কি তথ্য আপনার কাছে রয়েছে? কখন নাগাদ দাফন করা হতে পারে? আসলে সকাল ৭টায় এই নাটোরের উত্তরা গণভবন, যেটা দীঘাপতিয়া এলাকায় তার বাবুর নিজ বাসভবন, সেখানেই জানাজা হওয়ার কথা ছিল, কিন্তু পথেই কিন্তু সিরাজগঞ্জ এলাকায় এসে তার অ্যাম্বুলেন্সটি নষ্ট হয়ে যায়। পরবর্তীতে সেখান থেকে মরদেহ নিয়ে এইমাত্র কিন্তু দীঘাপতিয়া এলাকায় এসেছেন এবং আমাদের সহকর্মীর মৃত্যুতে এখানে যে স্থানীয়রা যে বিষয়টি বলছেন যে বাবু অত্যন্ত মিশুক প্রকৃতির এবং সুন্দর মনের মানুষ ছিল। এলাকার লোক কিন্তু শোকাহত, সবাই উত্তরা গণভবনের সামনে এসেছেন। এখানেই কিছুক্ষণের মধ্যেই জানাজা অনুষ্ঠিত হবে এবং জানাজা অনুষ্ঠিত হওয়ার পরে কি এই বাবুকে তার নানা বাড়ি, আসলে নাটোরের নলডাঙ্গায় নিয়ে যাওয়া হবে। সেখানে বাবুর দাফন সম্পূর্ণ হবে। আপনি দেখতেই পাচ্ছেন যে লোকজন কিন্তু ইতিমধ্যে জানাজায় দাঁড়িয়ে গিয়েছে। সকাল ৭টা থেকেই এলাকার লোকজন, তার শিক্ষকরা, স্কুলের শিক্ষক, তার শুভাকাঙ্ক্ষী, তার বন্ধু বান্ধব এসে কান্নাচারিত কণ্ঠে এখানে তাদের অনুভূতি প্রকাশ করছিলেন। এই অকাল মৃত্যুতে আসলে একটা ছেলে এবং একটা মেয়ে রয়েছে। সেই ছোট ছোট বাচ্চারাও কিন্তু এখানে অশ্রুসিক্ত হয়ে রয়েছেন। তো বাবুর মৃত্যুতে আসলে পুরো পরিবার, যমুনা পরিবার সহ তার এলাকাবাসী সবাই শোকাহত, সবাই তার আত্মার রুহের মাগফিরাত কামনা করছেন। আমরাও যমুনা টেলিভিশনের মাধ্যমে তার আত্মার মাগফিরাত কামনা করছি। মারফি। নাজমুল, আপনাকে ধন্যবাদ।